সম্প্রতি পঞ্চগড়ের বাংলামাথা জিরো পয়েন্টে বাবা মেয়ের আবেগঘন মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভিসা জটিলতার কারণে দীর্ঘদিন পর বিজিবি বিএসএফ এর যৌথ প্যারেড শেষে দেখা হয় তাদের। আমার বাবার 109 বছর বয়স। আগে তো যাওয়া গেছি, কিন্তু এখন তো যাওয়া যায় না। বেড়া তার কাটা হয়তো যাওয়াই যায় না, কি করে যাব? মরলে তো হয়তো দেখা পাবো না। যদি যাইতে দেয় একটু ওরকম যদি সুযোগ করে দেয় সরকার আমাকে, তাহলে তো আমি যাইতে পারতাম। যুগ যুগ ধরে দুই বাংলার মানুষের মাঝে আত্মিক সম্পর্ক আগে সহজ থাকলেও কাঁটাতারে বেড়া নির্মাণের পর কঠিন হয়ে পড়েছে যাতায়াত। অনেক দরিদ্র পরিবার সামর্থ্যের বাইরে গিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে যাতায়াত করলেও বর্তমানে ভিসা জটিলতায় সেই পথ এখন প্রায় বন্ধ। তাছাড়া চিকিৎসা ও ব্যবসায়িক কাজে নিয়মিত ভারত যাতায়াতকারীরা ভিসা না পেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। এতে বাংলামাথা ইমিগ্রেশন চেকপোস্টে দেখা দিয়েছে স্থবিরতা। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। আগে আমাদের এই বাংলা বান্ধায় প্রচুর যাত্রী আসা যাওয়া করতো, আগে অনেক জমজম ছিল। এখন ভিসা দিচ্ছে না বলে আমাদের আয় রোজগার কম হচ্ছে। আগে যেখানে 200-500 যাত্রী যাতায়াত করতো, এখন মুষ্টিমেয় নাই বললেই চলে। ভিসা বন্ধ থাকার কারণে এখানকার মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়েছে। যারা আমরা সহজে ভিসা পাই, সহজে চিকিৎসা ইন্ডিয়া যেতে পারি, ব্যবসার খাতিরে আমরা ইন্ডিয়া যেতে পারি, সেজন্য আমরা সরকার যেটা পদক্ষেপ নেয় তাহলে খুব ভালো আমি মনে করি। ইমিগ্রেশন পুলিশ বলছে আগে দৈনিক 2 থেকে 300 মানুষ যাতায়াত করলেও এখন তা কমে দাঁড়িয়েছে 15 থেকে 20 জনে, যাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক। আর এখন যেগুলো আসতেছে ওগুলো ইন্ডিয়ান সব জাতি, বাংলাদেশ থেকে নাই বললে চলে। বর্তমানে যাত্রী সংখ্যা অত্যন্ত কম, গড়ে এভারেজ 50। তার মধ্যে ইন্ডিয়ান এবং নেপালি স্টুডেন্টরাই বেশি। আমাদের বাংলাদেশি রোগী এবং বিজনেস ভিসা যাদের আছে তারাই মূলত যাতায়াত করছেন। 2016 সালে বাংলামাথায় স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালু হয়। ভৌগোলিক অবস্থার কারণে ভারত, নেপাল ও ভুটানকে একসাথে যুক্ত করেছে বাংলামাথা। তাই চালু হবার কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এই ইমিগ্রেশন চেকপোস্ট। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়।